আপাতত বাজি বাজারে বাজি বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা নেই নির্দেশ হাইকোর্টের। আতশবাজি মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য। বাজি বাজার শুরু হয়ে গিয়েছে, তাদের জন্য কি গাইডলাইন, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? রাজ্যকে প্রশ্ন করে কলকাতা হাইকোর্ট। মুখ্য সচিবের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী কি করেছে রাজ্য, রিপোর্ট দিয়ে জানাতে হবে। বায়ু দূষণ রুখতে কি পদক্ষেপ, জানাতে হবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে। বাজি পোড়ানোর আগেও পর্ষদের ভূমিকা থাকে। বাজি পরীক্ষা থেকে জানতে পারে দূষণের পরিমাণ কতটা, পর্যবেক্ষণ আদালতে। রেগুলার বেঞ্চে মামলার পরবর্তী শুনানি। দীপাবলির আগেই রাজ্য রাজনীতিতে এখন পরপর ধামাকা। ধর্মের পাল্টা ধর্ম, খয়রাতির পাল্টা খয়রাতি। একে অপরকে টেক্কা দিতে ঝুলি থেকে অস্ত্র বার করছে তৃণমূল, বিজেপি সব দলই। সেই সঙ্গে একদিকে পারদ চড়ছে ডিজিটাল যুদ্ধে, আর অন্যদিকে চলছে ঘরবদলের পালাও। ধর্ম থেকে খয়রাতি, ডিজিটাল যোদ্ধা থেকে এসআইআর নিয়ে হুঁশিয়ারি। ২৬-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এখন থেকেই ঘুঁটে সাজাতে শুরু করে দিয়েছে সব দল। সবার ঝুলি থেকে বেরোতে শুরু করেছে অস্ত্র। দীপাবলির আগেই রাজ্য রাজনীতিতে এখন পরপর ধামাকা। বিজেপির ধর্মের অস্ত্র ভোঁতা করতে দীঘার জগন্নাথ মন্দির, নিউ টাউনের দুর্গাঙ্গনের পর এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি, যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মযুদ্ধে বিজেপিকে টক্কর দেওয়ার চেষ্টা করছেন, তখন শুভেন্দু অধিকারী আবার খয়রাতির লড়াইয়ে তৃণমূলকে পিছনে ফেলতে কালীপুজোর আগেই প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটাচ্ছেন। ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্র ঘোষণা করবে। উল্লেখযোগ্য 4টি বিষয় বলে রাখছি। মহিলাদের জন্য ২৫০০ টাকা, ৫০০ টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। এই পরিস্থিতিতে যে কোনো দিন পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর। জানিয়ে তরজার পারদ এখন থেকেই সপ্তমে। যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। মুসলিম ভাইদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল উস্কানোর চেষ্টা করছে। শুধু তরজাতেই নয়, পারদ চড়তে চলেছে সোশ্যাল মিডিয়াতেও। কারণ এবার ডিজিটালে মাটি আরো শক্ত করতে নতুন প্রকল্পের সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের লড়াই শুধু বন্দুক বা তলোয়ার দিয়ে নয়, আজকের লড়াই মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে। এই সুযোগে ঘর গোছানোর সঙ্গে শুরু হয়ে গেছে ঘর বদলের পালাও। ফের তৃণমূলে ফেরার জল্পনা উস্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন শোভন চট্টোপাধ্যায়। সব মিলিয়ে ইস্যুর যুদ্ধের রাজ্য রাজনীতি একেবারে সরগরম। যাতে দেওয়াল লিখন স্পষ্ট, ভোট এসে গেছে। এবিপি আনন্দ। বিধানসভা ভোটের মুখে দার্জিলিংয়ে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য দার্জিলিংয়ের জেলা শাসককে জমিও খোঁজার নির্দেশ দিয়েছেন তিনি। সুকান্ত মজুমদারের বক্তব্য, দীঘায় জগন্নাথ সাড়া দেননি বলে শিলিগুড়িতে মহাকাল মন্দির করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। রাজনীতি এখন ধর্মময়। হিন্দু মুসলমানের রাজনীতি এখন আর রাগঢাক রেখে হয় না, খুল্লাম খুল্লা হয়। কি রাজ্যে কি দেশে ভোট এলেই আরো বেশি করে ধার্মিক হয়ে যান রাজনীতিবিদরা। কারণ ধর্মের পথে হাঁটলে ঝুলিতে ভোট আসে। গত এক দশকে তা জোরালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই নিয়ে নানা আলোচনা, তর্ক বিতর্কের আবহে বিধানসভা ভোটের মুখে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দার্জিলিংয়ে মহাকাল মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি, যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। বাংলার বুকে রামনবমী, দোল, হনুমান জয়ন্তীর মধ্যে দিয়ে বিজেপি যখন নিজেদের হিন্দুদের রক্ষাকর্তা বলে তুলে ধরার মরিয়া চেষ্টা করছে, তখন পাল্টা মুখ্যমন্ত্রীর মহাকাল মন্দির তৈরির ঘোষণাকে রাজনীতির আতশ কাছে দেখছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় গত ২০২১ সালের বিধানসভা ভোটের পরে উনি বুঝতে পেরেছিলেন যে হিন্দুরা, পশ্চিমবঙ্গের হিন্দুরা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে না।
তারা বিজেপিকে ভোট দিচ্ছে। তারপর থেকে তিনি বুদ্ধি পাকাচ্ছেন যে কিভাবে হিন্দু ভোটকে ভাগ করা যায়। তার জন্য তিনি জগন্নাথ মন্দির তৈরি করেছেন এর আগে, যদিও জগন্নাথ মন্দির নাম দিলেও দেখা গেল আদপে ওটা তৈরি হলো জগন্নাথ কালচারাল সেন্টার। এবার কি তাহলে মহাকাল মন্দির তৈরি হবে নাকি মহাকাল কালচারাল সেন্টার তৈরি হবে? কার্ল মার্কস সেই কবে বলেছিলেন ধর্ম আসলে আফিমের মতো, কিন্তু বর্তমান ভারতের সারসত্য হলো ধর্মের নামে এখন ভোট হয়। কিন্তু তারপরও এখনো যারা মনে করেন ধর্ম আর রাজনীতিকে গোলানো উচিত নয়, তারা অবশ্য ভোটের আগে মুখ্যমন্ত্রীর মহাকাল মন্দির তৈরির ঘোষণাকে অন্য চোখেই দেখছেন। একটা কম্পিটিশন, কে কত বেশি ধর্মের নাম করে মানুষকে ভাগ করতে পারে, ভাগ করে কে কত বেশি ভোট ব্যবস্থা করতে পারে। বিজেপি হিন্দু ধর্মের ভোট যদি পায় তাহলে তৃণমূলকে মুসলমান ধর্মের ভোট পেতে হবে, এই গোছের মনোভাব। এখন দেখা যাচ্ছে তাই করলেও তৃণমূল পারবে না, ফলে তৃণমূলের এখন হিন্দু ধর্মের তাস খেলতে হচ্ছে। ধর্ম নিয়ে প্রতিযোগিতামূলক রাজনীতি ভালো না খারাপ, এ নিয়ে যতই মতভেদ থাকুক না কেন, ইভিএম এ মন্দির মসজিদের রাজনীতির এফেক্ট ভালোই হয়। এটা বুঝতে পেরে কেউই এখন এর থেকে পিছিয়ে থাকতে চান না। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটমুখী বঙ্গে ধর্ম এখন রাজনীতির অন্যতম হাতিয়ার। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, নিউ টাউনে দুর্গাঙ্গনের পর এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে ভয় পেয়ে সব করছেন, আক্রমণ শুভেন্দু অধিকারীর। কেউ বলেন ধর্মই সত্য, আবার কেউ বিশ্বাস করেন আনাল হক আমিই সত্য। কিন্তু রাজনীতিবিদরা মনে করেন ভোটই সত্য, আর ভোটে জিততে হলে এখন সবচেয়ে বড় হাতিয়ার ধর্ম। আমি একটা বড় মহাকাল মন্দির করব। মুখ্যমন্ত্রী 14.5 বছর পরে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে ভয় পেয়ে সব করছে। ভোট যত এগোচ্ছে হিন্দুত্বের আবেগে শান্তিতে ততই বাড়ছে ভক্ত ও ভক্তি। সবাই পারলে নিজেদের হিন্দুত্বের রক্ষাকর্তা বলে ঘোষণা করে দেন, আর তাই মন্দির তৈরির কার্যত কম্পিটিশন শুরু হয়েছে। আমাকে একটা ট্রাস্ট করতে হবে, তাদের দিয়ে করাতে হবে, বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো, জমিটা আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো, সবাইকে নিয়ে, প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড। ইতিমধ্যে শিলিগুড়ির উপকণ্ঠে তিরুপতির আদলে বালাজি মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে, হিন্দু ভক্তমণ্ডলীর নিধিতেই হচ্ছে। মাস 6 আগে অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জেনে রাখুন, জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই 22শে আগস্ট দুর্গা অঙ্গন তৈরির জন্য টেন্ডার ডাকা হয় হিডকোর তরফে। নিউ টাউনের ইকো পার্কের কাছে রাস্তার উপর প্রায় 12.6 একর জমিতে তৈরি হবে দুর্গাঙ্গন। খরচ হবে প্রায় 262 কোটি টাকা। ইতিমধ্যেই মন্দির তৈরি ও পরিচালনার জন্য ট্রাস্ট তৈরি করা হয়েছে। গত 1 মাস ধরেই এই জমিকে উঁচু করার যে কাজ সেটা চলছে। যে ট্রাস্ট তৈরি হয়েছে সেই ট্রাস্টের সদস্যরা একাধিকবার ইতিমধ্যেই বৈঠকে বসেছেন। মূল যে কনসেপ্ট অর্থাৎ যে ধারণা থেকে দুর্গাঙ্গন তৈরি হবে সেটা নিয়ে ঐক্যমত্যে পৌঁছানো গিয়েছে। এরপরে ডিজাইন এবং অন্যান্য কাজের দিকটা এগোনো হবে। আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনই যে 2 বছরের মধ্যে তৈরি হয়ে যাবে এই দুর্গাঙ্গন। এবার বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়ে শিবের মন্দির তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আমরা একটা জগন্নাথ ধাম করেছি দীঘায়, আমরা দুর্গা অঙ্গন করছি রাজারহাটে। আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। মমতা বন্দ্যোপাধ্যায় গত 2021 সালের বিধানসভা ভোটের পরে উনি বুঝতে পেরেছিলেন যে হিন্দুরা, পশ্চিমবঙ্গের হিন্দুরা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে না, তারা বিজেপিকে ভোট দিচ্ছে। তারপর থেকে তিনি বুদ্ধি পাকাচ্ছেন যে কিভাবে হিন্দু ভোটকে ভাগ করা যায়। কেউ রামনবমী, হনুমান জয়ন্তী পালন করছেন, গদা তলোয়ার খেলছেন, তো কেউ শয়ে শয়ে দুর্গাপুজোর উদ্বোধন করছেন, দুর্গাপুজোর অনুদানের পরিমাণ বাড়াচ্ছেন। নীতি নিয়ে মতভেদ থাকলেও রাজনীতির প্রশ্নে নেতা নেত্রীদের মধ্যে ধর্ম নিয়ে এখন মিলে সুর মেরা তুমহারা। হিন্দুত্ব মন্দির তৈরি করা, গভর্নমেন্টের টাকা খরচা করে মন্দির তৈরি করতে হবে সরকারি টাকায়, তার মানে হিন্দু ভোট চাইছে। আসলে আরএসএস এর পরিকল্পনার হিডেন এজেন্ডা বাস্তবায়িত করার জন্য যিনি সবথেকে বেশি আগ্রহী তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী। এর মধ্যেই আবার 26এর বিধানসভা নির্বাচনের আগে আগামী 7ই ডিসেম্বর ব্রিগেডে হবে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ।
ধর্মকে হাতিয়ার করে শেষ অবধি ভোটে কে বাজিমাত করলো তার উত্তর মিলবে আগামী বছর। আশাবুল হোসেন, অরিত্রী ভট্টাচার্য, অভিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।